বাকিরা? হ্যাঁ, আমিও করেছি। আচ্ছা আমিও করেছি। আচ্ছা, কোনো প্রবলেম হয়নি তো? হ্যাঁ, হয়নি। না, কোনো প্রবলেম হয়নি। ম্যাম বলছি, লাস্টে যে গ্র্যাটিটিউড প্রে করতে হবে, কি কি ওটা করতে হবে একটু বলে দেবেন? মানে মাইকেলের যখন শেষ হচ্ছে গ্র্যাটিটিউড, কি কি বলতে হবে ওটা একটু বলে দেবেন? গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড তো তোমার থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এক সেকেন্ড, একটা কল আসছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দেখো, আমি সব ইয়েগুলো পাঠিয়েছি, তোমার সিম্বল গুলো। তার মধ্যে একদম লাস্টে যেটা আছে মাইকেল সোয়ার্ড সিম্বলটি, দেখো। ম্যাডাম বেরিয়ে আবার হোয়াটসঅ্যাপে বেরিয়ে আবার করতে হবে? হ্যাঁ, ব্যাক ব্যাক অ্যারো দিয়ে যাও, ওই যে তলায় যেটা আছে না, ডান দিকে যেটা ফোনে। আচ্ছা, ওটা দিলেই স্ক্রিনটা ছোট হয়ে যাবে, তুমি হোয়াটসঅ্যাপে যেতে পারবে। দেখতে পেয়েছো? হ্যাঁ, দেখতে পেয়েছি। কৃষ্ণা দেখতে পেয়েছো? হ্যাঁ,
যাও হোয়াটসঅ্যাপে, ওটা আঁকো কিন্তু, ঠিক আছে? সবাই আঁকো ওটা খাতার মধ্যে, ওপরে লেখো মাইকেল সোয়ার্ড। প্রথমে যেটা নাম্বার 1, একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে। আর সেটা অ্যারো দেবে, ওটা যে স্ট্রেট লাইনটা যাচ্ছে বাদিক থেকে ডান দিকে যাচ্ছে, ওটা একটা অ্যারো দেবে আর নাম্বার 1 লিখবে, ঠিক যেরকম ছবিটা আঁকা আছে। তারপরে আবার ওপর থেকে নিচে, অ্যাকচুয়ালি এই যে মাইকেল সোয়ার্ডটি, মাইকেলের যে তলোয়ারটা মাইকেল যেটা ধরে রাখেন, সেটাকেই উল্টো ভাবে করা আছে। সোয়ার্ডটা এইভাবে উল্টে গেছে, ঠিক আছে? উল্টো দিক করে, মানে গেঁথে দেওয়া হয়েছে। ওই জন্য সোয়ার্ডটি কিন্তু যদি দেখো ভালো করে সিম্বলটিকে, তার মানে এটা উল্টো করা আছে। ওপর দিকটা কম, নিচ পোর্শনটা বেশি। ওই জন্য নাম্বার 2টা যখন ড্র করবে, ওপর দিকটা একটু ছোট, নিচটা লম্বাটা অনেক নামিয়ে দেবে, ঠিক আছে? এবং অ্যারো আমরা অবশ্যই দেব, অ্যারো দেবে, ডাউন অ্যারো, ডাউনওয়ার্ড অ্যারো দেবে। আর তারপরে হচ্ছে নাম্বার 3, কার্ভ। ওই যে কার্ভটা বেঁকে গেছে 1 এর উপর দিয়ে, কার্ভটা হয়েছে, ওটা হচ্ছে নাম্বার 3। 1 থেকে এসে একটু বেরিয়ে আবার ওটা ফোল্ড হয়ে আবার নিচের দিকে এসে উপরে উঠেছে। খুব সোজা, শুধু সিকোয়েন্সটা মনে রাখবে পরপর কিভাবে হচ্ছে। সবার আঁকা হয়ে গেলে বলো, তারপরে লেখাবো। ম্যাম ফার্স্টে ওই মাঝখানে স্ট্রেট লাইনটা, তারপরে ওপর থেকে নিচে বেশি অংশ, ওটা হচ্ছে নাম্বার 2। আর তারপরে নাম্বার 3টা তো একটা কার্ভ আছে শুধু, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার লেখো, নেগেটিভ এনার্জিকে রিমুভ করার জন্য এবং প্রোটেকশনের জন্য আমরা এই সিম্বলটি নেগেটিভ এনার্জিকে রিমুভ করার জন্য এবং প্রোটেকশনের জন্য এই সিম্বলটি আমরা আমাদের রুট চক্রে এবং ক্রাউন চক্রে ড্র করব। এই সিম্বলটিকে ড্র করতে হবে, কিছু সিম্বল ভিজুয়ালাইজ করতে হয়, কিছু সিম্বল ড্র করতে হয়। মাইকেল সোয়ার্ড সিম্বলটিকে ড্র করতে হবে, ঠিক আছে? ম্যাম বলছি রিমুভ করার জন্য এবং প্রোটেকশন, নেগেটিভ এনার্জিকে রিমুভ করার জন্য এবং প্রোটেকশনের জন্য, নেগেটিভ এনার্জিকে রিমুভ করার জন্য এবং প্রোটেকশনের জন্য এই সিম্বলটিকে আমরা আমাদের রুট চক্রে এবং ক্রাউন চক্রে, রুট চক্রে এবং ক্রাউন চক্রে ড্র করব। রুট চক্রতে এবং ক্রাউন চক্রতে ড্র করব, ঠিক আছে? আঁকবো। আচ্ছা, এবার হচ্ছে কি করে করব এটা, সেটা লেখো। প্রথমে একটি উজ্জ্বল আলোক বিন্দু বা সূর্যের মতো লেখো, সূর্যের মতো, কারণ আর্কেঞ্জেল মাইকেলের যে সোয়ার্ড, ইটস লাইক সান, একদম আগুন বেরোয়। তো প্রথমে একটা সূর্যের মতো উজ্জ্বল আলোক বিন্দু কল্পনা করব নিজের রুট চক্রের ওপরে। তারপর সেই কাল্পনিক বিন্দুটি দিয়ে, তারপর সেই কাল্পনিক বিন্দুটি দিয়ে ঠিক যেভাবে বলা আছে, যেভাবে বলা আছে মানে এইমাত্র যেরকম ভাবে ড্র করলে, ওই নিয়মে, ওই সিকোয়েন্সে, ঠিক যেভাবে বলা আছে
সেইভাবে নিজের রুট চক্রে ম্যাম বলছি সূর্যের মতো, ওটা একটু রিপিট করুন। সূর্যের মতো উজ্জ্বল আলোক বিন্দু কল্পনা করব। একটা গোল্ডেন লাইট, ছোট্ট একটা স্মল গোল্ডেন লাইট প্রথমে কল্পনা করব। তারপর সেই কাল্পনিক বিন্দুটি দিয়ে নিজের রুট চক্রের উপরে ঠিক যেভাবে বলা হয়েছে সেইভাবে ড্র করব। ঠিক আছে? যেভাবে বলা হয়েছে সেইভাবে ড্র করব। এই একই প্রসেসে লেখো, এই একই প্রসেসে আমরা আমাদের ক্রাউন চক্রের উপরেও মাইকেল সোয়ার্ড সিম্বলটিকে ড্র করব। এই একই সেম প্রসেস। প্রথমে ক্রাউন চক্রে একটা উজ্জ্বল আলোক বিন্দু কল্পনা করতে হবে, গোল্ডেন লাইট, তারপরে সেটাকে দিয়ে ড্র করতে হবে সিম্বলটা। হয়েছে? তারপর লেখো, এরপর আর্কেঞ্জেল মাইকেলের কাছে প্রেয়ার করব। এরপর আর্কেঞ্জেল মাইকেলের কাছে প্রেয়ার করব। ও মাই লর্ড আর্কেঞ্জেল মাইকেল, ও মাই লর্ড আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ প্রোটেক্ট মি ফ্রম অল সিনস অ্যান্ড ডেঞ্জার্স। প্লিজ প্রোটেক্ট মি ফ্রম অল সিনস অ্যান্ড ডেঞ্জার্স with your powerful sword. ও মাই লর্ড আর্কেঞ্জেল মাইকেল, সিম্বলটাকে ড্র করে তারপরে আমরা প্রেয়ারটা করব। এটাই। ও মাই লর্ড আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ প্রোটেক্ট মি, প্লিজ প্রোটেক্ট মি ফ্রম অল সিনস অ্যান্ড ডেঞ্জার্স with your পাওয়ারফুল সোয়ার্ড। উইথ ইওর পাওয়ারফুল সোয়ার্ড লিখে ব্র্যাকেটে লেখো 3 টাইমস। এই লাইনটা আমরা 3 বার বলবো, ব্র্যাকেটে 3 টাইমস। ম্যাম অল সিনস অ্যান্ড ডেঞ্জার্স, ডেঞ্জার্স, all sins and dangers, SINS, sins, with your powerful sword, bracketed 3 times. Please remove all the negative energies from my life. Next line lekho, please remove all the negative energies. Please remove all the negative energies from my life. Please remove all the negative energies from my life. Please remove all the negative energies from my life. Please remove all the negative energies from my life. And please permanently seal, SEAL, and please permanently seal all the positive energies that you have fused into my soul, যেটা মাইকেলের প্রেয়ারে লেখা আছে। Please remove all the negative energies from my life and please permanently seal all the positive energies that you have fused into my soul. ওটাও 3 times, সেকেন্ড লাইনটাও 3 times। হয়ে গেছে সবার? আচ্ছা, তাহলে এইটা দেখাচ্ছি জাস্ট বোঝানোর জন্য। তাহলে প্রথমে আমরা আমাদের রুট চক্রটাকে ভিজুয়ালাইজ করব, ঠিক আছে?
যখনই আমরা এই সিম্বলটিকে ড্র করব, আচ্ছা আর একটা লাইন লিখে রাখো, সেটা হচ্ছে এই সিম্বলটি স্থায়িত্বকাল, অ্যাক্টিভেশন পিরিয়ড হচ্ছে 30 মিনিটস, 30 মিনিট। যখনই তুমি আঁকছো এটা 30 মিনিট কাজ করবে তোমার উপরে, 30 মিনিটস। এই সিম্বলটির স্থায়িত্বকাল হচ্ছে 30 মিনিট। সেই জন্যে 30 মিনিটস এর মধ্যে মানে 25 মিনিটস, 25 মিনিট, 20-25 মিনিট বাদে বাদে সিম্বলটিকে ড্র করতে হবে, ঠিক আছে? যেহেতু এটার স্থায়িত্বকাল 30 মিনিটস, সেই জন্য 20-25 মিনিট বাদে বাদে মানে 30 মিনিটস হওয়ার ঠিক আগে সিম্বলটিকে ড্র করে নিতে হবে আমাদের শরীরের মধ্যে, মানে চক্রের উপরে, ঠিক আছে? আর এই সিম্বলটি আমরা যেহেতু বলাই হয়েছে প্রোটেকশনের জন্য, হ্যাঁ, সেফটি সিকিউরিটি পারপাস, তো সেই জন্য আমরা যখন বাড়ির বাইরে বেরোচ্ছি, আমরা যখনই বাড়ি থেকে বাইরে বেরোচ্ছি তখন অবশ্যই আমরা এই সিম্বলটিকে ড্র করব। যখন আমরা ঠিক বাড়ির বাইরে বেরোচ্ছি, যে জায়গায় আমরা যাব, যত কাছে যাই আর দূরে যাই, কাছে গেলে 30 মিনিটের মধ্যে হলে আর সেকেন্ড টাইম ড্র করার দরকার নেই। আর যদি তোমার ডেস্টিনেশন প্লেসে পৌঁছাতে 30 মিনিটেরও বেশি লাগে, 45 মিনিট, 1 ঘন্টা কি আরো বেশি লাগে, তখন তুমি রাস্তাঘাটে যেখানেই থাকো, সে তুমি হাঁটতে থাকো কি অটোতে থাকো কি বাসে থাকো, ঠিক আছে, কি ট্যাক্সিতে থাকো কি ফ্লাইটে ট্রেনে, যেখানেই থাকো, জাস্ট চোখটা বন্ধ করে, যদি আমি সাপোজ আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, তো একটা জায়গায় আমি চুপচাপ দাঁড়িয়ে কয়েক সেকেন্ডের জন্য, এটা মানে বেশিক্ষণ লাগেই না, উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড হয়ে যায়, তো একটা সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে জাস্ট আমি ফটাফট ড্র করে নেবো চোখের মনি দিয়ে, ড্র করে নিয়ে মনে মনে প্রেয়ার করে আবার আমি যাব, ঠিক আছে? তো এইভাবে কিন্তু সিম্বলটি যখন তুমি পৌঁছে গেলে তখন আর ড্র করার দরকার নেই। আর এছাড়াও বাড়ির মধ্যে যদি মনে করো যে একটু ভয় ভয় লাগছে, অনেক সময় এরকম হয়, বাড়ির মধ্যে যদি ভয় ভয় করে বা নিজের কনফিডেন্স ফিল করছি না, ঠিক আছে, মানে যে কাজটা করব সেই কাজটা করতে পারবো কি পারবো না, এগোবো কি এগোবো না, যাবো কি যাবো না, এইসব যদি মনের মধ্যে সবসময় একটা কাজ করতে থাকে, তো সেখানেও কিন্তু আমরা এই সিম্বলটিকে ড্র করতে পারি। বাড়িতে যদি আমি আনপ্রোটেক্টেড ফিল করছি, মেনলি অনেক সময় হয় আমি আমার বাড়ির মধ্যেই সেফ না, তো সেখানেও কিন্তু আমি অবশ্যই করে এই সিম্বলটি ড্র করব। ভীষণ ইজি সিম্বল, আর্কেঞ্জেল মাইকেলের সোয়ার্ড, ভীষণ ইজি বাট ভেরি পাওয়ারফুল। তো এই সিম্বলটি ড্র করবে, এটি তোমার বাচ্চাকেও তুমি ড্র করে দিতে পারো, যদি সে যখনই সে স্কুলে যাচ্ছে বা কলেজে যাচ্ছে বা পড়তে যাচ্ছে, যে কোনো কাজের জন্যই সে বেরোচ্ছে, জাস্ট চোখটা বন্ধ করে তাকে সামনে ভিজুয়ালাইজ করে তার ভেতরে রুট চক্র আর ক্রাউন চক্রকে দেখে তুমি সেটাতে ড্র করে দেবে, ঠিক আছে? তো এবার হচ্ছে কি করে আমরা ড্র করব, আমরা আমাদের রুট চক্র কোথায় আছে, মানে একদম সাপোজ তুমি একদম রেডি হয়ে গেছো, সাজগোজ সব হয়ে গেছে, এবার জাস্ট জুতোটা পরবে, জুতোটা পরার আগে যে কোনো একটা জায়গায় ঘরে বসে পড়বে, হয় চেয়ারের ওপরে বা সোফাতে বা খাটে বসে পড়লে, বসে পড়ে শুধু পা দুটোকে মেঝেতে লাগাবে না, ঠিক আছে, পায়ের তলা যেন কিছু থাকে, আদারওয়াইজ বাবু হয়ে বসে পড়লে, বসে পড়ে চোখটা বন্ধ করে নিজের রুট চক্রকে ভিজুয়ালাইজ করবে, একদম যেখানে স্পাইনাল কর্ড শেষ হয়েছে সেখানে আমাদের রুট চক্র আছে, তো ওখানে আমি লাল রং দেখবো, তো আমি সেখানে লাল রং দেখছি, নিজের রুট চক্রটা আমি সেখানে দেখতে পাচ্ছি। এইবার এই যে মাইকেল সোয়ার্জ সিম্বলটি, প্রথমে তো বলেছি একটা উজ্জ্বল আলোকবিন্দু কল্পনা করতে হবে, তো সেই ছোট্ট যে পয়েন্টটা, যে গোল্ডেন লাইটটা, সেটা আমরা আমাদের ডান দিকে কল্পনা করব। সাপোজ এটা তুমি নিজের রুট চক্রকে দেখছো, তো রুট চক্রের এই মিডলে, মিডলে রুট চক্রটা আউটার আউটার পোর্শনে, রুট চক্রের যে বাইরের দিকটা, অবভিয়াসলি বাইরের দিকটাই তুমি দেখছো, তো সেই বাইরের দিকে মিডল পজিশনে, মাঝামাঝি মাঝ বরাবর একটা ছোট্ট বিন্দু কল্পনা করবে, গোল্ডেন কালারের ছোট্ট একটা বিন্দু, ঠিক আছে, জল জল করছে, তারপর সেটাকেই চোখের মনিটা দিয়ে সেটাকেই ভিজুয়ালাইজ করবে যে এটা অটোমেটিক্যালি এদিকে চলে যাচ্ছে, ডান দিক থেকে বাঁ দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, ওই বিন্দুটা একটা স্ট্রেট লাইন হয়ে গেল, আমি দেখতে পাচ্ছি ওই বিন্দুটা একটা অটোমেটিক্যালি স্ট্রেট লাইন হয়ে গেল, তো সেটা আমাদের 1 হলো। এবার তারপরে একদম রুট চক্রের টপ পজিশন থেকে আমি নামাবো নিচের দিকে, অনেকটা আমাকে নামিয়ে দিতে হবে,
রুট চক্রের একদম উপর থেকে নাম্বার 2, আবারও সেই বিন্দুটা কল্পনা করব। আর যখনই সিম্বল ড্র করবে, খাতাতে যখন প্র্যাকটিস করবে, একবারে টানবে, কোনো পেন থ্রু চলবে না। একটু টানলাম, আবার টেনে দিলাম, আবার জোড়া লাগালাম, আবার একটুখানি ডিপ কালার করছি, ওসব না, একবারে টানতে হবে। ঠিক আছে? প্রতিটা সিম্বল যখন বাড়িতে খাতায় প্র্যাকটিস করবে, কারণ এখানেও যখন তুমি ড্র করবে, বারবার ওই স্ট্রেট লাইন ড্র করবে না, একবারে যাবে। যে বেঁকা হোক সোজা হোক সেটা বড় কথা নয়, কিন্তু ওটা একবারে যাবে, এটা মনে রাখবে। সেরকমই আমি ওপরে একটা বিন্দু আবার কল্পনা করব, ওই সেম বিন্দুটা ওপরে কল্পনা করব, সেটাই দেখবো অটোমেটিক্যালি নিচের দিকে চলে আসছে। আর দেখবে একদম আগুন জ্বলছে। ঠিক আছে? তোমার রুট চক্রের উপরে আগুন জ্বলছে। এবার তারপরে ওই কার্ভটাকে আমি করতে হবে, তো আমি আবার নিচ থেকে তুলবো, তুলে এইভাবে তুলে ওপর দিকে নিয়ে আসবো। মানে ওটা অটোমেটিক্যালি চোখের, সবকিছু চোখের খেলা। ঠিক আছে? চোখ দিয়েই আমাদেরকে করতে হয়, চোখের মনে দিয়ে। তো আবারও আমি ওই বিন্দুটাকে 3 নম্বর পয়েন্ট, তো 3 নম্বরে কোথায় আছে, 1 এর নিচ থেকে একটা ছোট্ট পয়েন্ট আবার কল্পনা করব, সেটা দিয়েই আমি আবার ওটাকে ড্র করে দিচ্ছি। তো এইভাবে প্রথমে আমার রুট চক্রে হয়ে গেল। রুট চক্রে হয়ে যাওয়ার পর এবার আমি আমার মাথার উপরে দেখবো ক্রাউন চক্র। মাথার উপরে পার্পল কালারের একটা গোল বল, ঠিক আছে, ডিপ পার্পল কালার। ঠিক তার মিডল পজিশনে ডান দিকে আমি এখানে ডান দিকে আবার কল্পনা করব, মিডল পজিশনে একদম মাঝ বরাবর আমি ওই ছোট্ট গোল্ডেন লাইটটাকে ভিজুয়ালাইজ করব। তারপরে আমি দেখবো যে ওটা অটোমেটিক্যালি আবার চলে আসছে। নাম্বার 1 হয়ে গেল। আবার ক্রাউন চক্রের একটু ওপর থেকে, মিডল পজিশনে ওপর থেকে নাম্বার 2 ছোট্ট একটা বিন্দু আবার কল্পনা করব গোল্ডেন লাইটের, সেটা আবার নেমে আসছে। ওই নামাটা অনেকটা বেশি হবে, যেহেতু সোয়ার্ডের পোর্শনটি এরকম ভাবে উল্টো হয়ে আছে, সেই জন্য নামাটা বেশি হবে। তারপরে আমি আবার কার্ভটা ড্র করে দেবো। সব চোখের খেলা। ঠিক আছে? তো ভিজুয়ালাইজ করে আমি ক্রাউন চক্রে ড্র করলাম। তারপরে আমি যখন রুট চক্র এবং ক্রাউন চক্রে ড্র করা হয়ে গেল, তখনই আমি আর্কএঞ্জেল মাইকেলকে মনে মনে বলছি, ও মাই লর্ড আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ প্রোটেক্ট মি ফ্রম অল সিনস অ্যান্ড ডেঞ্জার্স উইথ ইউর পাওয়ারফুল সোয়ার্ড। 3বার ফরওয়ার্ড বলবো। Please remove all the negative energies from my life and please permanently seal all the positive energy that you have fused into my soul. ঠিক আছে? পার্মানেন্টলি সিল করে দাও, পার্মানেন্টলি সিল করে দাও, পার্মানেন্টলি সিল করে দাও যা কিছু পজিটিভ এনার্জি তুমি আমাকে দিয়েছো। ব্যাস, এটা আমি 3বার বলে আবার গন্তব্যস্থলের জন্য উদ্দেশ্যে মানে যাত্রা শুরু করব। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এনি কোয়েশ্চেন? বুঝতে কোথাও অসুবিধা হয়েছে? না ম্যাম। আচ্ছা, অসুবিধা হয়নি। সবাই বুঝে গেল? বা, দারুণ তো। প্রত্যেকটা ব্যাচ তো আমাকে জ্বালিয়ে পাগল করে দেয়। আচ্ছা তুমি, হ্যাঁ বলো। ম্যাম বলছি এর আগে ইনুরা ইনুরা বলতে হবে না? না, নো বলেছি আমি, এক্সট্রা কিচ্ছু লাগাবে না। বলো কৃষ্ণা, কি বলছো? সাউন্ড অন করো, সাউন্ড অন করো। এরপর আমরা নেক্সট সিম্বলে যাব। কৃষ্ণা সাউন্ড অন করে বলো, তোমার ভিডিও চলে গেল সাউন্ড অন করতে গিয়ে। নেক্সট যে সিম্বলটি আছে সেটা হচ্ছে জিলমা। এটা আমাদের থার্ড আইতে ড্র করতে হবে, আমি দেখছি। আমি পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, দেখে নাও। এটা আমাদের থার্ড আইতে ড্র করতে হবে। যে কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করার আগে থার্ড আইতে ড্র করতে হবে। তার মানে প্রত্যেক দিন এই যে সকালে উঠে আমরা যে প্রেয়ার করি সকালবেলা 4 মেজর আর্কএঞ্জেলস এর, তার আগে আমরা জিনমা ড্র করে নেবো থার্ড আইতে। বোঝাতে পারলাম?
সিম্বলটাকে খুব ভালো করে দেখো, দেখে এবার আঁকা শুরু করো। এখানে সব থেকে আগে এই যে নাম্বার ওয়ানটাকে দেখো, নাম্বার ওয়ানটা দেখো, ভেতরে কিন্তু একটা ছোট্ট সার্কেল আছে, এটা কিন্তু পয়েন্ট নয়। সেই ছোট্ট সার্কেলটি প্রথমে ফার্স্ট টাইম ফোল্ড হচ্ছে, সেকেন্ড টাইম আবার ফোল্ড হলো, থার্ড টাইম আবার ফোল্ড হয়ে নিচের দিকে একদম স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু একবার বুঝে নাও, ব্যাস, তাহলে আর অসুবিধা হবে না। প্রথমে নাম্বার ওয়ানটাকে ড্র করবে। খাতায় প্রতিদিন অনেকবার, 7-8 বার, 10 বার, 12 বার, 15 বার কাজের ফাঁকে ফাঁকে কাজ করছো, অফিসে কাজ করছো, মাঝখানে মাঝখানে সিম্বল ড্র করো। কারণ যতক্ষণ তুমি নিজে প্র্যাকটিস না করবে ততক্ষণ আঁকতে পারবে না সিম্বল। যেই প্র্যাকটিস হয়ে যাবে, স্টেপগুলো একদম মুখস্থ হয়ে যাবে, সিম্বলটা চোখে একদম বসে যাবে, তখন ইটস ভেরি ইজি, কোনো ব্যাপারই না। তো আমরা প্রথমে নাম্বার ওয়ানটাকে ড্র করছি। নাম্বার ওয়ান ছোট্ট একটা সার্কেল আছে, ভেরি স্মল সার্কেল, সেটাই প্রথমে ঘুরছে, সেকেন্ড টাইম আবার ঘুরছে, থার্ড টাইম আবার ঘুরে নিচের দিকে একদম সোজা নেমে গেল। এরপর হচ্ছে নাম্বার টু। নাম্বার টুটাও তাই ওয়ানের মতো একটা ছোট্ট সার্কেল, সেটা প্রথমে একবার ঘুরলো, সেকেন্ড টাইম আবার ঘুরলো, আবার থার্ড টাইম ঘুরে এটা কিন্তু ওয়ানের উপর মিশে গেল। এই যে কোথায় মিশছে, এখানটায়, এই জায়গাটায় মিশছে, আর নিচে নামছে না। এই যে ওয়ান যে নেমেছে আর টু এসে ওয়ানের জয়নিং পয়েন্টে মিট করছে। ঠিক আছে, এইভাবে সিম্বলটা তো আছে। তো টুটা যখন আসছে, নাম্বার টুটা যখন আসছে ডান দিকে নাম্বার টু, তো ওটা এসে কি হচ্ছে, এদিকে মিশে যাচ্ছে, ওটা কিন্তু আর নিচে নামছে না। তো ওখানে এসে মিলিয়ে দেবে। ছবিটাকে খুব ভালো করে দেখো, যেখানে ঠিক টু লেখা আছে ওটা হচ্ছে জয়নিং পয়েন্ট, ব্যাস, তারপরে আর কিন্তু টু নামছে না। আর তারপরে হচ্ছে তোমার থ্রি হচ্ছে একটা স্ট্রেট লাইন নিচে, ওগুলি তো সোজা, থ্রি একটা স্ট্রেট লাইন, ফোর আরেকটু ছোট একটা স্ট্রেট লাইন, আর একদম ওপরে আছে ফাইভ উঠছে, সেটাই সিক্স নেমে যাচ্ছে, আর মাঝখানে একটা ছোট্ট ডট হচ্ছে সেভেন। পেন দিয়ে বা পেন্সিল দিয়ে একবারে আঁকবে, কোনো বারবার ওরকম ঘষাঘষি চলবে না সিম্বল, বারবার বলছি। পেন বা পেন্সিল যেটাই ইউজ করছো একবারে করো, দরকার হলে 5 বার প্র্যাকটিস করো। ঠিক আছে, এখনই খাতায় 5 বার প্র্যাকটিস করে নাও। যদি মনে হয় সিম্বলটি খুব কঠিন লাগছে, 5 টাইমস প্র্যাকটিস করে নাও। হ্যাঁ, একদম। ওখানে নাম্বারিংটা করবে, হ্যাঁ, নাম্বারিংটা করবে, আর অ্যারোটা ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে তোমার মনে থাকবে কোনটার পর কোনটা কিভাবে নামছে, কে উঠছে। হ্যাঁ, ঠিক আছে, একদম, এবার ঠিক আছে।
বাকিরা হচ্ছে হ্যাঁ ম্যাম। সব কটা ক্যামেরার পেছনে, একটাকেও দেখা যাচ্ছে না। আর কি কাকে দেখতে পাচ্ছি? চাঁদদিকে দেখতে পাচ্ছি। সব ক্যামেরা অফ করে রেখেছে। বারবার সিম্বল ড্র করবে, বারবার প্র্যাকটিস করবে। সিম্বল ভীষণ ইম্পর্টেন্ট। তুমি হিলিং করো, প্রেয়ার করো, যেটাই করো, সিম্বল ড্র করাটা মাস্ট। প্র্যাকটিস করবে, খাতায় প্র্যাকটিস করবে, আর চোখটা বন্ধ করে ভিজুয়ালাইজ করবে, যে চোখ বন্ধ করলেই সিম্বলটা যেন তোমার সামনে চলে আসে। ভাবতে যেন না হয়, স্টেপ গুলো যেন ভাবতে না হয়। আর সিম্বল যদি ভুল ভাল হয় তাহলে তো কাজ হবেই না, তাই না? ভুল স্টেপ আঁকলে কিন্তু কাজ হবে না। আচ্ছা, হয়ে গেছে। তাহলে এবার লেখো। এটার হচ্ছে গোল্ডেন লাইট বা হোয়াইট লাইট, যে কোনো একটা। সাদা বা সোনালী আলো দিয়ে আমরা ড্র করতে পারি, যে কোনো একটা, যে কোনো একটা কালার, সাদা বা সোনালী, যে কোনো একটা। আর ওই জয়েনিং পয়েন্টটাতে লিখে রাখো, এখানেই কানেকশন হবে। ওখানে ওই জয়েনিং পয়েন্টটা, এখানে যে জয়েন হচ্ছে ওটাকে অ্যারো দিয়ে লিখে রাখো, এখানেই কানেকশনটা হবে। ওই জয়েনিং পয়েন্টটা হচ্ছে আমাদের থার্ড আই, দুটো আইব্রোজ এর মাঝখানে। দ্যাট ইজ দি জয়েনিং পয়েন্ট। ওটা যদি এসে না মেলাও তাহলে জিনমা অ্যাক্টিভেট হবে না, ও কাজ করবে না তোমার জন্য। এই সিম্বলটির আগে কিন্তু ডিপ ব্রিথ করে নিতে হবে। এই সিম্বলটা ড্র করার আগে ডিপ ব্রিথ করে নিতে হবে। দেখো, ডিপ ব্রিথ করার পরে এই সিম্বলটি আমরা আমাদের থার্ড আইতে ড্র করব। প্রথমে ডিপ ব্রিথ করে নেব 3 to 4 টাইমস। তারপরে এই সিম্বলটি আমরা আমাদের থার্ড আইতে ড্র করব। সোনালী বা সাদা রং, এটা সোনালী বা সাদা রঙের আঁকতে হবে। প্রত্যেকবার মেডিটেশন প্রেয়ার করার আগে লিখে নাও, প্রতিবার যখনই আমরা যে কোনো প্রেয়ার করব, মেডিটেশন করব, মন্ত্র চ্যান্টিং করব, ইভেন আমরা পুজো করতে বসছি, বা কোথাও যদি তুমি অঞ্জলি দিচ্ছ, মানে ইচ অ্যান্ড এভরি টাইম যে কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করার আগে লেখো এই সিম্বলটি আমরা আমাদের থার্ড আইতে ড্র করে নেব, মাস্ট একদম করে নেব। আচ্ছা, এবার লেখো এই সিম্বলটি আমরা আমাদের থার্ড আইতে ড্র করলে শরীর, মন এবং আত্মার মধ্যে একটি ডিপ ডিভাইন ইমিডিয়েট কানেকশন তৈরি হয়। মানে ইনস্ট্যান্ট একদম, জিনমা ড্র করবে আর এনার্জি একদম সাথে সাথে ফ্লো হতে শুরু করবে। রিপিট করুন। হ্যাঁ, এই সিম্বলটি থার্ড আইতে ড্র করলে কল্পনার মাধ্যমে, ঠিক আছে, এই সিম্বলটি কল্পনার মাধ্যমে থার্ড আইতে ড্র করলে শরীর, মন এবং আত্মা, শরীর, মন এবং আত্মার মধ্যে একটা ডিপ ডিভাইন কানেকশন তৈরি হবে। ডিপ ডিভাইন কানেকশন তৈরি হবে। এবং তার সাথে সাথে ভীষণ আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন লেভেল অনেক গাঢ় হবে। এই সিম্বলটির আকার, এটাই আমাদের উদ্দেশ্য,
যে যেরকমই আমি পারি না পারি যাই হোক না কেন অটোমেটিক্যালি কনসেন্ট্রেশন লেভেল অনেক গাঢ় হবে, ঠিক আছে? আরো ডেপথে গিয়ে তুমি সাধনা করতে পারবে যদি জিনমা আগে ড্র করে নাও, বা যে কাজটাই তুমি করছো স্পিরিচুয়ালিটি রিলেটেড সেই কাজটা অনেক গভীর ভাবে তুমি করতে পারবে। এটা আস্তে আস্তে কনসেন্ট্রেশন লেভেলকে আরো বাড়িয়ে দেয়। ম্যাম শরীর মন আর আত্মার মধ্যে আত্মার মধ্যে একটা ডিপ ডিভাইন কানেকশন তৈরি হবে। ম্যাম একবার আপনি একটু দেখিয়ে দেবেন আপনার থার্ড আইতে ড্র করে? হ্যাঁ দেখিয়ে দিচ্ছি তো, এরপরেই দেখাবো। বেশ ঠিক আছে। ম্যাম, হ্যাঁ ম্যাম আপনি বললেন ইমাজিন গোল্ডেন কালার আর হোয়াইট কালার, মানে হ্যাঁ। এটা মানে নিজে নিজেই ইমাজিন, মানে হাউ ডু উই চুজ দ্য কালার, মানে ওটা ওটা তোমার দেখো কোনটা আসছে ইজিলি, কোনটা ইজিলি আসছে, হোয়াইট লাইটটা ইজিলি আসছে নাকি গোল্ডেন লাইটটা, যেটা তোমার সুবিধা হবে। ওই জন্যই বলছি কপিতে যদি খাতার মধ্যে তুমি চাইলে ওই গোল্ডেন কালারের যে পেন পাওয়া যায় গ্লিটার যেগুলো, সেটা দিয়েও তুমি কপিতে ড্র করো, দেখো সেইভাবে ওখানে আসছে কিনা সিম্বলটা, যেটা তোমার জন্য ইজি হবে। দুটো কালারই চলে আসে, কিন্তু দেখো তোর কোনটা তুমি চুজ করবে, এটা পুরোপুরি তোমার উপরে, পুরোপুরি তোমার উপরে। আমার যেমন হোয়াইট লাইটটা খুব ইজি চলে আসে, গোল্ডেনও আসে, ওটাকে ভাবতে হয়, কিন্তু হোয়াইট লাইটটা হচ্ছে সব থেকে ইজি ভাবাটা, সব থেকে ইজি হোয়াইট লাইট। আর গোল্ডেনটার জন্য খাতায় প্রচুর বার ড্র করো, গোল্ডেনও অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এটা পুরোপুরি প্র্যাকটিসের উপর নির্ভর করছে। ঠিক আছে। হ্যাঁ, আর এই সিম্বলটা হচ্ছে একটা ছোট্ট নোট লিখে রাখো নিচে, যে এই সিম্বলটি প্রাচীন কালে যখন দেবতারা মর্তে আসতেন কারোর সামনে বা কারোর উপরে প্রভাব বিস্তার করতেন, মানে কেউ যদি সাধনা করছে কোনো ডেইটির, সে তো নিজে আসে না, এনার্জিটিক্যালি আসে। প্রাচীনকালে কোনো দেবতারা যখন কোনো মানুষের সামনে আসতেন বা তার উপরে প্রভাব বিস্তার করতেন, তখন তারা এই সিম্বলটি ইউজ করতেন, আজও তাই করেন। যে কোনো এঞ্জেল, যে কোনো ডেইটি, গড, গডেসেস প্রত্যেকে এই সিম্বলটির মাধ্যমেই ওনারা এনার্জি ফ্লো করান, নিজেদের এনার্জি। তো সিম্বলটিকে প্রথমে ওনারা এঁকে নেন, তার ভেতর দিয়ে এনার্জি পাস করান, আবার আঁকেন, আবার এনার্জি পাস করান, মানে ইটস লাইক আ স্ট্র, ওনাদের জন্য স্ট্র এর মতো কাজ করে সিম্বলটা, ওর ভেতর দিয়ে এনার্জিটা আমাদের দিকে ফ্লো করান, যার ফলে আমরা তখন তাকে দেখতে পাচ্ছি আমাদের সামনে। ওটা হচ্ছে এনার্জিটিক্যালি উনি আসছেন, ওই শরীর আসছে না। ম্যাম বলছি আর্কঅ্যাঞ্জেলরাও তাই করেন? সবাই তাই করে, যে কোনো আর্কএঞ্জেল, যে কোনো এঞ্জেল, যে কোনো ডেটি, গড, গডেসেস প্রত্যেকে, সবাই জিনমার থ্রু দিয়ে ওনারা এনার্জিটাকে পাস করান। আচ্ছা, এবার হচ্ছে আমরা কিভাবে আঁকবো। এই যে থার্ড আইতে প্রথমে আমরা যদি এই সিম্বলটা যেরকম আছে সেটাকে যদি আমি উল্টে দিই, তাহলে একই ভাবে যেরকম রুট চক্রতে আমি ডান দিকে বলেছি, এখানেও তাই নাম্বার 1টা তাহলে আমার কিন্তু ডান দিকে আসবে। তাহলে ডান দিকে আমি একটা ছোট্ট গোল সার্কেল আগে, ঠিক এখানে এই একটু থার্ড আই থেকে একটু ওপরে আমি একটা গোল সার্কেল এখানে করব, সেটাকেই আমি প্রথমবার ঘোরাচ্ছি, সেকেন্ড টাইম আবার ঘোরাচ্ছি, থার্ড টাইম আবার ঘুরিয়ে আমি এখান দিয়ে নামিয়ে দিচ্ছি, এই নাকের এই পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, আমি যদি আঁকছি তাহলে আমার এই নাকের ঠিক মিডল পোর্শন অব্দি লাইনটাকে আমি নামিয়ে দিলাম। এরপরে আবার নাম্বার 2 এইদিকে একটুখানি, এই যে বাঁদিকের যে আমার আইব্রোটা আছে তার ঠিক ওপরে একটু ওপর থেকে আবার একটা ছোট্ট গোল সার্কেল, সেটাকে ফার্স্ট টাইম ঘোরাচ্ছি, সেকেন্ড টাইম ঘোরাচ্ছি, থার্ড টাইম ঘুরিয়ে আমি ঠিক এই জায়গাটায় লাগিয়ে দেবো, ব্যাস। আর আমার কোনো কাজ নেই, সিম্বল অ্যাক্টিভেট হয়ে গেল। এবার হচ্ছে নাম্বার 3 একটা লাইন কল্পনা করে নিলাম, নাম্বার 4 আরেকটা লাইন, আর একদম ওপরে 5 উঠছে,
সিক্স নামছে আর ভেতরে একটা ডট হয়ে গেল। এইভাবে আমি কল্পনা করে আঁকবো। তো ফার্স্টে আমার ডান দিকে করতে হবে, যে কোনো সিম্বল ডান দিক দিয়ে আগে শুরু হচ্ছে, কারণ ছবিতে এখানে বাঁদিকে আছে, কিন্তু আমি যখন আঁকছি আমার ডান দিকে হবে। নাম্বার 1 সবসময় তোমার ডান দিকে হবে, নাম্বার 2 সবসময় তোমার বাঁদিকে হবে। শুধু আমাকে মনে রাখতে হবে যে আমাকে 2টাকে এঁকে এইখানে জয়েন করাতে হবে 1 এর সাথে, তাহলেই ও অ্যাক্টিভেট হয়ে যাবে, আদারওয়াইজ হবে না। ওকে নিচে বা ওপরে যদি করো হবে না। ঠিক দুটো আইব্রোজ এর মাঝখানে মিডল পজিশনে থার্ড আইতে জয়েন করাতে হবে, ব্যাস। এটাই জিনমার আসল, আর কিছু নেই এই সিম্বলটার মধ্যে। এটাই প্র্যাকটিস করবে। সেই জন্য আগে খাতায় আঁকবে, তারপরে সাথে সাথে ভেবে নেওয়া কল্পনা করে, ঠিক আছে? সবকিছু চোখের খেলা, চোখের মনি দিয়ে, সবটাই চোখের মনি দিয়ে। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? এবার আমরা কি করব, আমরা যে প্রত্যেকদিন সকালে উঠছি, সকালে উঠে তো আমরা ব্রিদিং এক্সারসাইজ করে নিচ্ছি, করেই আমরা জিনমাকে থার্ড আইতে ড্র করে নেব, ঠিক আছে? যাতে কনসেন্ট্রেশন লেভেল আরো গাঢ় হয়। তারপরে 4 জনের প্রেয়ার করব আমরা। এরপরে আবারও যখন তুমি গ্রাউন্ডিং করবে, যদি ওই সময় গ্রাউন্ডিং করার প্রয়োজন নেই, নেক্সট টাইম যখন তুমি গ্রাউন্ডিং করবে তখন প্রথমে ডিপ ব্রিথ করব, জিনমা ড্র করব, তারপরে শুয়ে পড়ে গ্রাউন্ডিং করব। যখন আমি আর্কএঞ্জেল মাইকেলের প্রেয়ার করছি তখনও তাই, ডিপ ব্রিথ করে বসে, চেয়ারে বসে যদি করছি বা খাটে বসে ডিপ ব্রিথ করে জিনমা ড্র করে নিয়ে মাইকেলের প্রেয়ার করব। যেটাই আমি করব তার আগে আমি জিনমা ড্র করে নেব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে তাহলে নেক্সট সিম্বল আরেকটা আমাদেরকে ড্র করতে হবে, সেটা হচ্ছে লাইট অফ দি এঞ্জেলস। দেখো সিম্বলটিকে, লাইট অফ দি এঞ্জেলস, দুটো ট্রায়াঙ্গেল আছে। ফার্স্টে একটা ট্রায়াঙ্গেল, তার মধ্যে আবার আরেকটা ট্রায়াঙ্গেল স্টারের মতো। ওই রূপলি সোনালি ওগুলো কিছু দেখতে হবে না, ওগুলো কিছু করবে না, শুধু নাম্বারিং দেখবে। এটার নাম হচ্ছে লাইট অফ দি এঞ্জেলস। ভীষণ পাওয়ারফুল লাইট অফ দি এঞ্জেলস। এটা হচ্ছে ডিভাইন আমব্রেলা। এই সিম্বলটি আমাদের ডিভাইন আমব্রেলা। এই সিম্বলটিকে আমরা মাথার উপরে ড্র করব সবসময়, ক্রাউন চক্রের উপরে, সবসময় ছাতার মতো। এটা যেহেতু ডিভাইন আমব্রেলা, এটা আমাদের সবসময় মাথার উপরে থাকবে। মাইকেল সোয়ার্ডে যেমন শুধু আর্কএঞ্জেল মাইকেলের এনার্জি, এখানে লাইট অফ দি এঞ্জেলের প্রত্যেকটা আর্কএঞ্জেল, প্রতিটি এঞ্জেল এবং যত হায়ারার্কিতে যারা রয়েছেন আর এঞ্জেলসরা, তাদের সবার এনার্জি এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা প্রথমে খাতায় ড্র করো। প্রথম ট্রায়াঙ্গেলটা খাতায় সবসময় বাদিক থেকে শুরু করবে। বাদিকে দেখো ছোট্ট একটা পয়েন্ট নাও, সেই পয়েন্টটাই ওপরে উঠে যাচ্ছে, সেটাই নিচে নামছে, সেটাই আবার বাদিকে চলে আসছে। তাহলে ফার্স্ট ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে 1 2 3। ড্র করো। সেকেন্ড ট্রায়াঙ্গেলটাও তাই, একদম ওটাও বাদিকে, 1 এর ঠিক ওপরে ছোট্ট আরেকটা পয়েন্ট 4, সেটাই চলে যাচ্ছে ডান দিকে, সেটাই আবার নিচে নামছে, আবার ওপর দিকে উঠে 4 এ জয়েন হচ্ছে। তাহলে 4 নিচে নামছে 5, সেটাই আবার উপরে উঠে যাচ্ছে 6। 4 5 6। প্রথমে হলো 1, নেমে যাচ্ছে 2, 2টা আবার চলে আসছে, 1 এ জয়েন করছে 3। এবার ঠিক 1 এর ওপরে আবার আমি একটা ছোট্ট পয়েন্ট নিচ্ছি 4, সেটাই চলে যাচ্ছে, স্ট্রেট লাইন হয়ে গেল।
সেটা আবার নেমে আসছে 5, সেটা আবার উপরে উঠে যাচ্ছে 6। তাহলে একটা ট্রায়াঙ্গেলের উপরে আরেকটা ট্রায়াঙ্গেল হয়ে গেল, ঠিক আছে, স্টার হয়ে গেল। এবার হচ্ছে একদম ভেতরে, ভেতরে 3টে সার্কেল আছে। ফার্স্ট সার্কেলটা ক্লকওয়াইজ দেখো, যেটা 7। দেখতে পাচ্ছ, যেটা 7 আছে সেটা কিন্তু ক্লকওয়াইজ। তারপরে 8 হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক অ্যারো গুলো দেওয়া আছে, অ্যারো গুলোকে লক্ষ্য করো, ওইভাবেই অ্যারো গুলো নিজের খাতাতেও ড্র করো। নাম্বারিং করবে, সাথে সাথে অ্যারো দেবে। আবার নাম্বার 9 যেটা একদম ভেতরে, সেটা আবার ক্লকওয়াইজ। তো অল্টারনেট করে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, আবার ক্লকওয়াইজ। ঠিক আছে, ভেতরে 3টে সার্কেল ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, আবার ক্লকওয়াইজ। 5 টাইমস ড্র করো খাতায়, 5 বার করো, তাহলে কিছুটা আন্দাজ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। অ্যারো গুলো দিয়েছো তো? ব্যাস, পরপর স্টেপ গুলো শুধু মনে রাখতে হবে। আচ্ছা, এবার নিচে লেখো, ফার্স্ট ট্রায়াঙ্গেলটা হচ্ছে গোল্ডেন লাইট, মানে ওটা তোমাকে গোল্ডেন লাইট দিয়ে ড্র করতে হবে, পুরো সোনালী রঙের হবে প্রথম ট্রায়াঙ্গেলটা। সেকেন্ড ট্রায়াঙ্গেলটা লেখো সিলভার লাইট,
দুটো পেন কিনে নেবে, দুটো গ্লিটার পেন বা জেল পেন, সিলভার কালারের আর গোল্ডেন কালারের, বাড়িতে প্র্যাকটিস করবে। সেকেন্ড ট্রায়াঙ্গেলটা হচ্ছে সিলভার লাইট, আর ভেতরে যে তিনটে সার্কেল সেগুলো হচ্ছে প্লেন নর্মাল হোয়াইট লাইট। ঠিক আছে, এই সিম্বলটাও কিন্তু আমাদের আঁকতে হবে। লেখো, দিস ইজ আ ডিভাইন আমব্রেলা ফর প্রোটেকশন। দিস ইজ এ ডিভাইন আমব্রেলা ফর প্রোটেকশন। তাহলে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, প্রথমে আমরা এঁকে নেব লাইট অফ দি এঞ্জেলস কে। প্রথমে আমরা আমাদের ক্রাউন চক্রের ওপরে, এটা যে কোনো জায়গাতেই ড্র করা যায়। তুমি তোমার, এটা কিন্তু শরীরের মধ্যে না, ফিজিক্যাল বডির মধ্যে না। মাইকেল সোয়ার্ড যেমন ভেতরে, জিনমা ভেতরে, কিন্তু লাইট অফ দি এঞ্জেলস নয়। তুমি থার্ড আই এর সামনে করতে পারো, এখানেও করতে পারো, এখানে এখানে যেদিকে খুশি করতে পারো। ঠিক আছে, বাট যেহেতু এটা ডিভাইন আমব্রেলা, ওই জন্য মাথার উপরে করাটাই বেস্ট। ওকে, তো আমরা আমাদের মাথার উপরে সিম্বলটিকে ড্র করব, একদম ক্রাউন চক্রের উপরে, মাথার উপরে আমরা সিম্বলটিকে ড্র করব। যেই ড্র করা হয়ে যাবে, লেখো, আমরা 3বার বলবো লাইট অফ দি এঞ্জেলস, লাইট অফ দি এঞ্জেলস, লাইট অফ দি এঞ্জেলস, 3বার বলতে হবে। মানে লাইট অফ দি এঞ্জেলস কে ইনস্ট্রাকশন দিতে হয়, সেই জন্য 3বার বলতে হবে, লাইট অফ দি এঞ্জেলস, লাইট অফ দি এঞ্জেলস, লাইট অফ দি এঞ্জেলস। তুমি যে কাজটা করবে সেই কাজটা বলতে হবে। সাপোজ তুমি এখন মেডিটেশন করছো, কি অফিসের কাজ করছো, কি তুমি বেরোচ্ছ। ঠিক আছে, মেনলি লাইট অফ দি এঞ্জেলস হচ্ছে ট্রাভেলিং পারপাসে। মানে তুমি দূরে কোথাও বেড়াতে যাচ্ছ, তখন দিস ইজ মাস্ট, দূরে কোথাও তুমি বেড়াতে যাচ্ছ। এছাড়াও প্রোটেকশনের জন্য, একদম হায়ার লেভেলের প্রোটেকশন, যেহেতু এখানে পুরো এঞ্জেলিক রেলমের এনার্জি তোমার মধ্যে ফ্লো হবে। ঠিক আছে, প্রোটেকশনের জন্য এবং ট্রাভেলিং এর সময় আমরা কিন্তু এই সিম্বলটি অবশ্যই ড্র করব। অ্যাক্টিভেশন টাইম ওই একই 30 মিনিটস। তো ওই 30 মিনিটের মধ্যে সিম্বলটিকে কিন্তু আবার ড্র করতে হবে। তাহলে প্রথমে আমরা ড্র করব, তারপরে 3বার বলবো লাইট অফ দি এঞ্জেলস, লাইট অফ দি এঞ্জেলস, লাইট অফ দি এঞ্জেলস। সাপোজ আমি এখন মানে কাজ করছি, অফিসের কাজ করছি বাড়িতেই, তো আমি তাকে বলবো যে আমি এখন অফিসের কাজ করছি, বা আমি এখন বেরোচ্ছি, আমি এখন বেড়াতে যাচ্ছি, তোমরা আমার সাথে থাকো, আমাকে গাইড করো এবং প্রোটেকশন দাও। লাইট অফ দি এঞ্জেলস কে ইনস্ট্রাকশন দেব। 3বার বলার পরে যে কাজটাই তুমি করছো, বা আমি এখন নিজেকে হিলিং দিচ্ছি, বা আমি এখন প্রেয়ার করছি, বা মেডিটেশন করছি, তোমরা আমার সাথে থাকো, আমাকে গাইড করো এবং প্রোটেকশন দাও। পারপাসটা বলে নিয়ে এই 3টে ওয়ার্ড বলতে হবে, আমার সঙ্গে থাকো, আমাকে গাইড করো এবং প্রোটেকশন দাও। ঠিক আছে, এবং তারপরে একটা লাইন অবশ্যই আমরা অ্যাড করব, সেটা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমার এই কাজটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকবে। এটা অবশ্যই করে বলে দেবো লাইট অফ দি এঞ্জেলস কে। বা যতক্ষণ না পর্যন্ত আমি ওই জায়গায়, অমুক জায়গায় পৌঁছাচ্ছি, যদি আমি ট্রাভেলিং এর পারপাসে ড্র করছি, তো যতক্ষণ না পর্যন্ত ডেস্টিনেশন প্লেসে আমি রিচ করছি ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থাকো। আমি যদি অফিসে যাওয়ার সময় ড্র করছি, তো আমাকে বলতে হবে যে ওখানে পৌঁছানো পর্যন্ত। আবার আমি অফিস থেকে যখন বেরোচ্ছি, মাথার উপরে ড্র করে নিচ্ছি, তো লাইট অফ দি এঞ্জেলস কে আমি বলছি, আমি বাড়ি ফিরে না আসা পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকো। ঠিক আছে, তোমরা আমার সঙ্গে থেকো, এটা অবশ্যই করে বলে দেবো। এছাড়া লাস্টে লেখো, এই সিম্বলটি শুধু প্রোটেকশন না, মানুষের মধ্যে থাকা ডিভাইন কোয়ালিটি গুলোকে বাড়িয়ে দেয়। নট অনলি ফর প্রোটেকশন পারপাস, এই সিম্বলটি শুধু প্রোটেকশন নয়, মানুষের মধ্যে থাকা ডিভাইন কোয়ালিটি গুলোকে বাড়িয়ে দেয়।
শুধু নিচে লিখে রাখো, ডিস্টেন্সে যখন হিলিং করবে কারুর, তখনও কিন্তু তার মাথার উপরে লাইট অফ দি এঞ্জেলস ড্র করে দেবে। সেটা লিখে রাখো, সেলফ হিলিং এবং ডিস্টেন্ট হিলিং দুটোতেই লাইট অফ দি এঞ্জেলস মাস্ট। ওটা যখন আমরা হিলিং এর যাব সেই সময় আবার আমরা আগে থেকে ড্র করি, সেই জন্য এইটার পয়েন্টটা অ্যাড করে রাখো যে হিলিং এর সময়ও কিন্তু ড্র করতে হবে নিজের জন্য এবং যাকে আমি হিলিং সেন্ড করছি তার ওপরেও। এই সিম্বলটি আমাদের দুটো জায়গাতে, জিনমা নয়, জিনমা শুধু নিজের ওপরে, থার্ড আইতে। কারণ যাকে হিলিং দেবো সে তো আর কাজটা করছে না, তার কনসেন্ট্রেশনের জন্য আমার দরকার নেই। আমি যাতে কাজটা ভালো করে করতে পারি ওই জন্য জিনমা নিজের ওপরে, লাইট অফ দি এঞ্জেলস নিজের মাথায় এবং যাকে পাঠাবো তারও মাথার উপরে। ঠিক আছে? এছাড়াও আমরা আমাদের বাড়িতে প্রতিটি মানুষের ওপরে লাইট অফ দি এঞ্জেলস দিতে পারি যদি মনে করি তাকে আমরা প্রোটেকশন দিতে চাই। অবশ্যই তার মাথার উপরেও আমরা ড্র করে দেবো, সে যত দূরে থাকুক আর কাছে থাকুক। শুধু ওই মাইকেল সোয়ার্ডের মতো 30 মিনিটের মধ্যে আবার তোমাকে ড্র করতে হবে, এটাই। আর মনে মনে হ্যাঁ বলো। সেকেন্ড পার্সন কেও যখন দিচ্ছি, মানে ধরুন ফ্যামিলি মেম্বার, মানে ওদেরকেও 30 মিনিট অন্তর অন্তর তাহলে মানে ড্র করে যেতে করতে হবে। 30 মিনিট না, 30 মিনিটের আগে। রিং লাইক স্ট্রাকচার, এই রিং বলছি, স্প্রিং লাইক স্ট্রাকচার ব্লু পেন দিয়ে ড্র করা আছে। তাহলে এই তিনটে জিনিস হয়ে গেলে একটা পুরো পার্ট হয়ে যাবে আমাদের। মাইকালা হচ্ছে বেঁধে দেওয়া নিজেকে, বন্ধন। মানে এগুলো যদি করে নিতে পারো, কোনো ব্ল্যাক ম্যাজিক কিচ্ছু তোমার, কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ কোনো এনার্জি ঢুকতেই পারবে না তোমার বডিতে। মাইকেল সোয়ার্ড হচ্ছে, কারণ যখনই ব্ল্যাক ম্যাজিক হয় সেটা রুট চক্রটাকে আগে ব্লক করে দেয়। তো আমি যদি মাইকেল সোয়ার্ড সর্বক্ষণ আমার বডিতে নিয়েই রাখি তো হবে না, আসবে না, ওটা আবার ব্যাকফায়ার করবে, ব্যাক টু দ্য সেন্ডার, যে পাঠাবে তার দিকেই চলে যাবে। আর যারা রেকি জানো, অন্যকে হিলিং দিচ্ছ বা অন্য কোনো ট্যারো করছো অন্যের জন্য, ট্যারো করলেও আমাদের এনার্জি, অন্যের এনার্জিটা আসছে, তো সেই জন্য সেই সময় জিনমা আগে করে নেবে, মাথায় লাইট অফ দি এঞ্জেলস, আর এই যে এখন যেটা করাচ্ছি মাইকালা, এটা দিয়ে শরীর, পুরো শরীরকে বেঁধে নেওয়া, ব্যাস। তাহলে কোনো এনার্জি ঢুকছে না আমার বডিতে, একদম ঢুকছে না। আচ্ছা, মাইকালাটা হচ্ছে না 6টা স্প্রিং আছে, ওই যে ফোল্ডটা হচ্ছে 6টা, ওটা নিজের মতো করে এঁকে নাও। একটা সেলফ হিলিং, একটা আছে ডিস্টেন্ট হিলিং। সেলফ যেটা নিজের জন্য, সেটা হচ্ছে ওপর থেকে নিচে নামছে, ওপর থেকে নিচে নামছে। আর যেটা ডিস্টেন্সে, সেটা নিচ থেকে ওপরে উঠছে। ডিস্টেন্স এখন আমাদের লাগছে না, আমরা আগে ওইটা শিখবো যেটা আমাদের আছে হিলিং এর পার্টটা, ওটা নেক্সট ক্লাসে করাবো, তখন ডিস্টেন্স লাগবে। এখন শুধু নিজের জিনিসটাই বুঝে নাও নিজের জন্য। আর ডিস্টেন্স হিলিং কিন্তু এখন করবে না, 6 মাস আগে এঞ্জেল প্র্যাকটিস করবে, সিম্বল গুলো নিজের উপরে প্র্যাকটিস করবে, যখন নিজের রেজাল্ট পেতে শুরু করবে তখন অন্যের উপরে অ্যাপ্লাই করবে। আগে থেকে পাকামি মারবে না, কিন্তু আগে নিজেকে হিল করাটা দরকার, নিজের ক্লেনজিং মাস্ক, নিজের ভাইব্রেশনকে আগে তুলতে হবে। ঠিক আছে? প্রেয়ার করতে পারি, আমরা প্রেয়ার করতে পারি, কিন্তু হিলিং সেন্ড করবে না, কারণ হিলিং সেন্ড করা মানেই তোমার এনার্জিটাকে তুমি ফ্লো করছো, আরেকজনকে দিচ্ছ। সেই জন্য আগে নিজেকে ভর্তি হতে হবে, নিজের কন্টেনারটাকে ফিল করতে হবে। আচ্ছা, হয়েছে। একটা হচ্ছে ওপর থেকে নিচে, একটা হচ্ছে নিচ থেকে উপরে, ব্যাস। এবার লেখো, ওখানে লিখে রাখো 6 ফোল্ড আর হোয়াইট কালার। এর কালারটা হচ্ছে পুরোপুরি হোয়াইট, মাইকালা পুরোপুরি হোয়াইট, মানে হোয়াইট লাইটে ভিজুয়ালাইজ করতে হবে মাইকালাকে। মাইকালা ড্র করব না আমরা, মাইকালাকে আমরা ভিজুয়ালাইজ করব। এই সিম্বলটা আমরা ড্র করব না, এটা আমরা ভিজুয়ালাইজ করব।
ঠিক আছে, এবার লেখো এই সিম্বলটির মাধ্যমে মর্তলোকের সাথে দেবলোকের কানেকশন হয়। এই সিম্বলটির মাধ্যমে মর্তলোকের সাথে দেবলোকের কানেকশন হয়। এটাও তাই সেম, যে কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করার আগে আমরা অবশ্যই করে এই সিম্বলটিকে কল্পনা করব, ঠিক আছে, বা এই সিম্বলটি আমরা ইউজ করব। লেখো যে কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করার আগে এই সিম্বলটি আমরা ইউজ করব। আচ্ছা, এবার লেখো প্রতিবার যে রাউন্ড রাউন্ড করে নামছে, প্রত্যেকবার যে রাউন্ড রাউন্ড করে নামছে, সেই এক একটি রাউন্ডকে বলে বুস্টার। BOOSTER, বুস্টার। প্রত্যেকবার যে রাউন্ড রাউন্ড করে নামছে সেই এক একটি রাউন্ডকে বলে বুস্টার। এর কাজ হচ্ছে হিলিং এর গতিকে, এর কাজ হচ্ছে হিলিং এর গতিকে অনেক দ্রুততার সাথে করিয়ে দেওয়া, মানে হিলিং এর গতিটাকে বাড়িয়ে দিচ্ছে, পাওয়ার দিচ্ছে। যে কাজটা তুমি করছো সেটাকে ও পাওয়ার দিচ্ছে। ফলে যে কাজটা করতে তোমার 15 মিনিট কি তোমার আধ ঘন্টা লাগছে, মাইকালা ইউজ করে সেই কাজটা 5 মিনিটে হয়ে যায়। তাহলে এর কাজ হচ্ছে হিলিং এর গতিকে দ্রুততার সঙ্গে বাড়িয়ে দেওয়া বা দ্রুততার সাথে করে দেওয়া, দ্রুততার সাথে করে দেওয়া, এক্স্যাক্টলি। সেই জন্য এটা অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি স্পিডি। দেখো, সো দিস ইজ মোর ইম্প্যাক্টফুল, মোর পাওয়ারফুল অ্যান্ড মোর স্পিডি। এটাই হচ্ছে মাইকালার মেন পয়েন্ট, মোর পাওয়ারফুল, মোর ইম্প্যাক্টফুল অ্যান্ড মোর স্পিডি। স্পিডটাকে বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে কি করে করবে। সবার আগে ডিপ ব্রিথ করবো আমরা, যখনই মাইকালা ইউজ করব, যে যাই করি না কেন সবার আগে ডিপ ব্রিথ মাস্ট। ডিপ ব্রিথ করার পরে এখানে কিন্তু ইনুরা 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 জে বলতে হবে। ইনুরা 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 জে আমরা 3 বার বলবো। বলার পরে ভিজুয়ালাইজ করব ইউনিভার্স থেকে স্প্রিং লাইক স্ট্রাকচারটা আমার দিকে আসছে, এবং তারপর সেটি আমাকে মাথা থেকে পা পর্যন্ত 6টা প্যাচ 6 ফোল্ডে পুরো আমার বডিটাকে কভার করে দিচ্ছে, মানে পুরো খাপে খাপে বসে যাবে। আমি দেখবো আমি বসে আছি আর আমার বাইরে ওই রিং লাইক স্ট্রাকচার সাদা রঙের পরপর পরপর হয়ে যাচ্ছে। আর থার্ড আইতে একটা, এখানে একটা, হার্টের আর একটা, মণিপুরে একটা, আরো নিচে, এইভাবে একদম পা পর্যন্ত। ওটা পুরোপুরি তোমার উপরে কিভাবে তুমি ভিজুয়ালাইজ করবে, কিন্তু 6টা ফোল্ড শুধু দেখবে, ওটাই মাস্ট। মাইকালা হচ্ছে 6টা ফোল্ড, এইটাই খালি মাথায় রাখবো। সাদা রঙের দেখবো, 6টা ফোল্ড দেখবো, পুরো আমার বডিটাকে বাইরে থেকে পেঁচিয়ে দিচ্ছে, বেঁধে দিচ্ছে, বন্ধন। ঠিক আছে ম্যাম, ইউনিভার্স থেকে স্প্রিং লাইট স্ট্রাকচার আসছে আসছে এবং সেটি আমার শরীরকে ধীরে 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 6 ফোল্ড পেঁচিয়ে দিচ্ছে, বেঁধে দিচ্ছে। ভিজুয়ালাইজ করতে হবে আকাশ থেকে ওই স্প্রিংটা, কি লেখা আছে, আকাশ থেকে ওই স্প্রিংটা ঘুরে ঘুরে আমার শরীরটাকে পুরোপুরি পেঁচিয়ে দিচ্ছে 6টা ফোল্ডে। কোনো কিছু মুখস্থ করবে না, শুধু বুঝে নেবে ব্যাস। এগুলো মুখস্থ করার কাজ নয়, এগুলো পুরোপুরি অ্যাপ্লাই করার ব্যাপার, বারে বারে প্র্যাকটিস। এরপরে ওই একই বলবো আমরা, মাইকালা মাইকালা মাইকালা। আবার ইনস্ট্রাকশন দিতে হবে লাইট অফ দি এঞ্জেলস এর মতো, মাইকালা মাইকালা মাইকালা। আমি এখন প্রেয়ার করছি, বা আমি এখন নিজেকে হিলিং দিচ্ছি, বা আমি এখন অমুক ব্যক্তিটিকে হিলিং দিচ্ছি। অমুক ব্যক্তিটি আমরা পরে লিখবো, ওটা আমি ফাইনালি আবার লিখিয়ে দেবো। এখন শুধু নিজের জন্য লেখো, আমি এখন প্রেয়ার করছি
বা আমি নিজেকে হিলিং করছি, নিজের হিলিং করছি, ঠিক আছে? এবার মেন লাইন হচ্ছে এঞ্জেলের শক্তি বিপুল পরিমাণে আমার উপরে প্রবাহিত হোক, ঠিক এটাই বলতে হবে। মাইকালা মাইকালা মাইকালা, আমি এখন প্রেয়ার করছি, বা যে কাজটাই করি না কেন, যে কোনো কাজ, তুমি রান্না করছো তখনও মাইকালাকে নিয়ে নিতে পারো, তুমি অফিসের কোনো কাজ করছো তখনও, এটা জাস্ট একটা ডিভাইন প্রোটেকশন। এগেন আমার শারীরিক বন্ধন না, তো নিজেকে প্রোটেক্ট করার জন্য, গার্ড করার জন্য অরাটাকে, তোমার চক্রগুলোকে সব ও তোমাকে বেঁধে দিচ্ছে। তো যে কাজটাই করবে সেটা বলা, বাট মেনলি ফর দা হিলিং পারপাস আর প্রেয়ারের আগে। তো সেটাই আমি বলবো, বলার পরে মেন কথা হচ্ছে যে এঞ্জেলের শক্তি বিপুল পরিমাণে আমার উপরে প্রবাহিত হোক, ব্যাস ডান। 3বার বলবো না, একবারই বলবো, শুধু ওকে আমি 3বার ডাকবো, মাইকালা মাইকালা মাইকালা, আমি এখন এই কাজটা করছি, এঞ্জেলের শক্তি বিপুল পরিমাণে আমার উপরে প্রবাহিত হোক, আর কিচ্ছু বলতে হবে না। ম্যাম MICHL এ? না 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 না, MIKAL এ। হয়ে গেছে, ক্লিয়ার? তাহলে এবার এবার হচ্ছে ফাইনালি আমরা কি করছি, আমরা সকালবেলা উঠছি, আমরা ব্রিদিং করে নিচ্ছি, ব্রিদিং এক্সারসাইজ। এরপরেই আমরা ব্রিদিং এক্সারসাইজ করার পরে আমরা ইনুরা 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 যে বলে নেবো, যেহেতু মাইকালাতেও লাগবে, 4জন আর্কেঞ্জেলেও লাগবে, তো আমরা 3বার ওটা বলে নিলাম। বলার পরে আমরা জিনমা ড্র করে নিচ্ছি থার্ড আইতে, মাথার উপরে লাইট অফ দি এঞ্জেলস কে নিয়ে নিচ্ছি এবং মাইকালা দিয়ে পুরো শরীরটাকে বেঁধে দিচ্ছি। তারপরে এবার আমরা সব করছি যা করার। ক্লিয়ার? এটা হচ্ছে পর স্টেপ গুলো লিখে নিতে পারো, এটা নিজের জন্য পুরোপুরি সেলফ হিলিং। এটা প্রতিদিনকার একটা প্র্যাকটিস থাকবে। যখনই আর্কএঞ্জেল মাইকেলের প্রেয়ার করছো তার আগেও ডিপ ব্রিথ করে নেবো আমরা 2-3বার করে নিয়ে, ইনুরা 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 যে 3বার বলে নিলাম, বলে নিয়ে এখানে চিনমা ড্র করব, মাথার উপরে লাইট অফ দি এঞ্জেলস কে নেবো আর মাইকালা দিয়ে শরীরটাকে পেঁচিয়ে দেবো, ব্যাস। হয়ে গেছে। আর একটা যেটা সিম্বল আছে তামারসা, ওটা নেক্সট দিন, ওটা এই কোনো কিছুর মধ্যে যুক্ত না, ওই জন্য এটা আজকে করাবো না, মাথা খারাপ হয়ে যাবে। নেক্সট ক্লাসে একদম আমি যেন শুনি এটা হয়ে গেছে, ঠিক আছে? 3টে সিম্বল ভীষণ ইম্পর্টেন্ট, এটা সারা জীবন কাজে লাগবে। ম্যাম এই মাইকেলার কোনো অ্যাক্টিভেশন পিরিয়ড আছে? না না না, এটা একদমই নেই। এটা মেন হচ্ছে ওই 6 ফোল্ড তোমাকে দেখতে হবে, ব্যাস। তুমি বসে আছো আর সাদা রঙের আলো 6টা এরকম গোল 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 হয়ে যাচ্ছে, ওটাই মানে ওই স্প্রিংটা এসে পুরো ঢুকে যাচ্ছে একদম বাইরে থেকে, মানে তুমি ঢুকে আছো ওই স্প্রিং এর মধ্যে, ওটাই দেখা। ম্যাম বাকিগুলো সব 30 মিনিটস করে? না তো, নির্মারও কোনো কিছু নেই, শুধু লাইট অফ দি এঞ্জেলস আর মাইকেল সোয়ার্ড, যে দুটো প্রোটেকশনের জন্য বলাই হয়েছে। আর্কএঞ্জেল মাইকেলের মাইকেল সোয়ার্ডও প্রোটেকশন, লাইট অফ দি এঞ্জেলসও প্রোটেকশন, ঠিক আছে? মাইকেল সোয়ার্ড হচ্ছে অনলি ফর যখন তুমি বাইরে যাচ্ছ, বা আর বাড়িতেও যদি তোমার এরকম হয় যে বাড়ির লোকজন ভালো না খুব একটা, ঠিক আছে, তো সেখানেও তুমি বাড়িতেও ড্র করে নেবে, কোনো ব্যাপার না। ওটা চক্রটাকে আটকে দিচ্ছি, কোনো নেগেটিভ এনার্জি ঢুকতে পারবে না। ম্যাম বলছি মাইকেল সোয়ার্ডও নিজের উপরই করতে হবে তো, করা যাবে না তো? নিজের ওপরে এবং সবার ওপরে।
ওই লাইটটা ভিজুয়ালাইজ করতে। তো হ্যাঁ। এবার আমরা যদি মাইক্লাটা করছি তো তখন মানে ওই লাইটটা কি মানে আউটসাইড দ্য মাইক্লা মানে ওই স্প্রিং এর আউটসাইড দেখবো মানে অবশ্যই, হ্যাঁ নিশ্চয়ই, ওগুলো তো আছেই, সিম্বলের মধ্যেই তো আমি রয়েছি, আর আমার চারপাশে ডিভাইন লাইট গুলো রয়েছে। আচ্ছা সেটা তো অবশ্যই। হ্যাঁ বলো। বলছি যখন আমরা বাইরে থাকবো, যে প্রথমে যে ওই যে মাইকেল সোর্সটা বলছি রাস্তাঘাটে থাকলে তখন তো জুতো পরে থাকবো, তখন কি আঁকা কোনো যাবে? অসুবিধা নেই, হ্যাঁ 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 একদম। ওটা ওই জন্যই সিম্বলটা ওইভাবেই করা আছে, যে যে কোনো জায়গায় আমরা আঁকতে পারবো, যে কোনো জায়গায়। আচ্ছা, এই প্রেয়ারটা, এই যে মাইকেলের হ্যাঁ মাইকেলের প্রেয়ারটা আজকে আমার একটা স্টুডেন্টও করেছে, আমি এটা পাঠাচ্ছি তোমাদের। হ্যাঁ, ওটা একটা কি সুন্দর করেছে পিডিএফ এর ফর্মে, আমি দিচ্ছি, দাঁড়াও। এই যে দিয়েছি, এটা এটা দেখে নিও, এটাতে তোমাদেরও সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ। আর এটা যেটা ভয়েস পাঠালাম, এটা ওই প্রত্যেকটা চক্র বীজ মন্ত্রগুলো। একটা চক্র বুঝে নিলেই সবকটা, আমি যদিও সবকটার জন্যই করেছি, তবে বোধহয় করতে করতে ফোন এসে গেল। ঠিক আছে, এটা প্রত্যেকটা চক্রগুলো আছে, উল্টো পাল্টা ভাবে যে পাঠালাম, উল্টো পাল্টা ভাবে গেছে, ওটা দেখে নিও একটু। যদি মনে করো ওটা শুনে নিতে পারো। হয়ে গেছে, তাহলে আর কিছু নেই তো, এবার আমি যাই। ঠিক আছে, আচ্ছা তাহলে নেক্সট দিন, হ্যাঁ গুড নাইট, গুড নাইট। নেক্সট দিন হিলিং এর পার্টটা করাবো, ওটা যেটা আছে উইশ ফুলফিলমেন্ট প্রেয়ার, ওটাই মেন এঞ্জেলের, ওটা করিয়ে দেবো, ওটা দিয়ে সেলফ হিলিং আর ডিস্টেন্স হিলিং বলে দেবো। ঠিক আছে, আর কট কাটিং বোধহয় করাইনি না, আর এঞ্জেল মাইকেলের কট কাটিং। ঠিক আছে, তাহলে সময় থাকলে ওটাও করিয়ে দেবো নেক্সট দিন। ঠিক আছে, চলো তাহলে, থ্যাংক ইউ, নাইট, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট।